সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হচ্ছে এবং চলমান রয়েছে। তো আগামী মূল্যায়ন অনুষ্ঠিত হবে 6 জুলাই 2024 খ্রিস্টাব্দ শনিবার, এবং যে বিষয়ে পরীক্ষা হবে তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তো তোমরা অবশ্যই প্রশ্ন নিয়ে অনেকে কনফিউজড আছো, কীভাবে প্রশ্ন আসবে এবং কীভাবে অ্যান্সার করবে। তো তোমাদের যে মূল বই রয়েছে সেই বইয়ের যে সিলেবাস রয়েছে সে আলোকে কিন্তু প্রশ্ন করা হবে, এবং একটি বিষয় মাথায় রাখবে, হুবহু বই থেকে কোনো প্রশ্ন করা হবে না। প্রশ্নগুলো তোমাদের অনুধাবন বা প্রয়োগমূলক প্রশ্ন করা হবে, যাতে তোমরা যেভাবে পড়েছো তার উপর ভিত্তি করে লিখতে পারো। ওকে, তো তোমাদের সিলেবাসে যা রয়েছে তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বইয়ের 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। সো অবশ্যই এই যে পৃষ্ঠাগুলো রয়েছে 1 থেকে 70 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে তোমাদের যে ছক রয়েছে, একক কাজ রয়েছে, দলীয় কাজ রয়েছে এবং যে বর্ণনা দেওয়া রয়েছে চিত্রসহ, সেই বর্ণনাগুলো অবশ্যই মনোযোগ সহকারে বুঝতে হবে, এবং সেই বোঝার উপর ভিত্তি করে তোমাদের এই অ্যান্সার সম্পন্ন করতে হবে। এবং এটা হচ্ছে যেহেতু একটি স্ট্রেট আগের মতো পরীক্ষা নয়, এবং এটা অনুধাবনমূলক পরীক্ষা, এবং তোমরা কতটুকু লিখতে পারছো বা কতটুকু কৌশলগত কাজ করতে পারছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। সো অবশ্যই তোমাদের নিজেদের ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট কিন্তু উপস্থাপন করতে হবে। সো স্ট্রেটলি তোমরা যা মনে করছো বা যা পড়ে এসেছো তাই যে লিখবে এমনটা নয়। তোমাদের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে হবে। তো এখন দেখাবো যে তোমাদের কি কি উপকরণ নিয়ে বিদ্যালয়ে আসতে হবে। তো চলো দেখে নেই তোমাদের উপকরণের তালিকা। সো এখানে ডিজিটাল প্রযুক্তিতে যে উপকরণের তালিকা দেওয়া রয়েছে সেগুলো আমি এখন বলে দিচ্ছি। সো ডিজিটাল প্রযুক্তি, এখানে শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জন্য কাঁচি 4 থেকে 5টি বা 4-5টি আঠা সরবরাহ করবে, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কাঁচি এবং আঠা সরবরাহ করবে। 8ম ও 9ম শ্রেণীর জন্য, অর্থাৎ যারা 9ম শ্রেণীতে রয়েছে তাদের জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে। মানে যদি ব্যবস্থা থাকে তাহলে ইন্টারনেট সহ কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা ও বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। সো 9ম এবং 8ম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তারা শুধুমাত্র তোমাদের যে পুরাতন পেপার বা কালার পেপার বা পোস্টার যারা রয়েছে তোমরা কিন্তু এটা নিয়ে আসতে পারো, কারণ অনেক প্রতিষ্ঠানে দেখা যাবে যে তোমরা কম্পিউটার ব্যবহার করতে পারবে না বা কম্পিউটার নেই, এরকমও হতে পারে। এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে ইন্টারনেট সংযোগ খুব একটা ক্লিয়ার নেই। সো সেখানে তোমাদের হয়তো পোস্টার করতে হতে পারে, সেজন্য তোমরা অবশ্যই পুরাতন পোস্টার বা রঙিন কাগজ নিয়ে আসবে। সেই সঙ্গে তোমরা রঙিন যে কলম রয়েছে সেগুলো নিয়ে আসতে পারো, এবং যেহেতু আঠা এবং কাঁচি তোমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে সেখানে কোনো সমস্যা হবে না। ওকে, তো এসব বিষয় মাথায় রেখে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।